এমন 8টা সময় আছে রমজান মাসে, 8টা সময় দোয়া কবুল করলে 100% গ্যারান্টি একটা দোয়া আল্লাহ ফিরাবেন না। সুবহানাল্লাহ। কয়টা সময়? পারলে এগুলো লিখে নিয়ে যান, মানুষকে এগুলো আগামীকাল থেকে বলবেন, আপনারাও দাওয়াতি কাজ করবেন। রমজান মাসে দৈনিক এই 8টা সময়ে দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? 8টা সময়। 1 নাম্বার, মা বাইনাল আযানি ওয়াল ইকামা, প্রত্যেকদিন নামাজের জন্য আযান হয় কয়বার? এই যে আযান দেওয়ার পরে মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজে জামাতের টাইমে ইকামত দেন, আযান আর ইকামতে এই যে মাঝখানে 15 মিনিট 20 মিনিট সময় থাকে, ওই টাইমে যুবকরা ফেসবুক চালায়, মুরব্বীরা পাশে থাকা মুরব্বীর সাথে গল্প করে, আর মা বোনরা দেখা যায় আযান হওয়ার পরে ইকামত পর্যন্ত তারাও তাদের থালা বাসন ঘষতেই থাকে। আরে বরকতের সময়টা তারা বুঝে না। শুনেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানের এই যে কয়েক মিনিট সময় আছে, এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না। 1 নাম্বার সাজেশন পাইছেন না? কোন টাইমে দোয়া করবেন? আযান আর ইকামতের। কি আপনারা করবেন তো? করবেন কারা কারা করবেন? মাহবুবটা কি শুনতেছে নাকি? 2 নাম্বার, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন, নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই টাইমে আপনি আল্লাহর ইবাদত করছেন, সাজদা দিচ্ছেন, আল্লাহ তাআলাকে খুশি করছেন। এই সময় দোয়া কবুল করলে দোয়া কবুল করবেন কে? 3 নাম্বার, নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন। আমার দেশে বেশিরভাগ মুসল্লি হলো সাজদায় গেলে কিছু মানুষের নামাজ, এত নামাজ না, মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক না? এরকম করবেন না। রুকু এবং সাজদার মধ্যে ধীর স্থিরতার সাথে রুকু সাজদা দিবেন। আমি বলছিলাম রমজান মাসে যে 8টা সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে। 3 নাম্বার, যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন, এমন সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে। একটা নিরীহ আমল, দেখেন আমি কি শব্দ চয়ন করলাম, নিরীহ আমল, যে আমলটা কেউই করে না, এই আমলটা আজকে থেকে আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত পড়তেন, যেটা আমরা অনেকেই জানি না, হয়তো কেউ জানেন। এই দোয়াটা মুখস্থ করবেন, এটা পড়বেন আল্লাহর নবী সাজদার মধ্যে, সুবহান রাব্বিয়াল আ'লা। এই তাসবিহগুলো তো আপনারা 3 বার জপেন, 12 বেশিও জপা যায়। এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না। আল্লাহর নবী এই দোয়াটা সাজদায় করতেন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। একবার আমার সাথে বলেন, যদি আপনি বুঝতেন নামাজের মধ্যে শুধু চোখের পানি ঝরতো। মাঝে মাঝে আমরা বা অনেক আলেমরা সাজদায় কাঁদে, পাবলিক বুঝে না হুজুর কেন কাঁদে। আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন। কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু, হে আল্লাহ আমার সকল গুনাহ তুমি মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ্য ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ মাফ করো। এই দোয়াটা আমি পড়তেছি কোন সময়? ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া, আমি যখন আল্লাহর কুদরতি চরণে আমার মাথাটা ঠেকায়া দিয়া বলতেছি, আল্লাহ তখন বলেন, আরে আমার বান্দাটা, সে তার মাথা নত করে দিয়ে কপাল আর নাক আমার চরণে ঠেকায়া সে আমাকে গুলামের মতো, ভিক্ষুকের মতো বলতেছে, আমারে ক্ষমা করে দাও। আমি কি তারে ক্ষমা না করে পারি নাকি? আল্লাহ তখন বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয়। দোয়া কবুলের কয়টা সময়ের কথা বলতেছি, মনোযোগ আছে না গেছে? 1 নাম্বার কি বলছিলাম? আযান ইকামতের। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজের টাইমে। 3 নাম্বার নামাজে সাজদার ভিতরে। 4 নাম্বার 1/3 রাত অতিবাহিত হয়ে গেলে দোয়া করবো। নাম্বার 6 নাম্বার হলো জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে?